পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুৎ বোর্ডের অভ্যন্তরীণ কোন্দলের সমাধান না করে অন্তর্বর্তী সরকার এডিবি বিশ্ব ব্যাংকের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। বলেন, এডিবি ও বিশ্ব ব্যাংকের পরামর্শে বিদ্যুৎ জ্বালানি খাতে চলমান সংস্কারের উদ্দেশ্য মূলত বেসরকারীকরণ। এই মন্ত্রণালয়ে বর্তমানে ৭৫টির মতো কোম্পানি আছে। প্রতিটি কোম্পানি লাভজনক ও পর্যাপ্ত অর্থের মালিক। তারপরও ব্যাংক থেকে সুদে টাকা ধার নিয়ে সেসব কোম্পানি চালানো হয়। পল্লী বিদ্যুৎকে একই কাঠামোয় নেয়ার প্রস্তাব ক্যাব প্রত্যাখ্যান করেছে। এডিবি বিশ্ব ব্যাংক এমন ভাবলেও সরকারের তেমনটি ভাবার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। বলেন, এই সমস্যার একমাত্র সমাধান আরইবি এবং পিবিএসকে এক ও অভিন্ন চাকরি বিধির আওতায় আনা। যে চলমান সংস্কার ৮০ দশক থেকে শুরু হয়েছে সেটা সম্পন্ন হয়, তো সেইটা আরইবিকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা সরকারের মধ্যে মনে হচ্ছে একটা অব্লিগেশন কাজ করছে। এবং যে কমিটিকে দিয়ে এই সুপারিশ করানো হয়েছে সেই কমিটি হুবহু সেই সুপারিশই করে নিয়ে আসছে।